আনিশা আপন মনে বলে, আমি তো জয় রানী সম্পর্কটা পিকনিকে অনেক টাকা দিয়ে নষ্ট করে আসি। সত্যিটা আমি কোনোদিনও কারোর সামনে আসতে দিব না। এদিকে দুর্জয় নার্সিং হোমে আসলে পুলিশ অফিসার দুর্জয়কে বলে রথের ইঞ্জিন লাগানো হয়েছিল, তাই এরকম ঘটনা ঘটেছে আমাদের। কিন্তু আমি শামিমার আপনার থেকে অনেক কিছু জানার আছে। আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থাটা। আপনার ওয়াইফের বডির কোনো সন্ধান পাচ্ছি না, কিন্তু এখনও খুঁজে পাওয়া যায়নি। পেলে কিন্তু আপনাকে এসে আইডেন্টিফাই করতে হবে। আমরা কাজ শুরু করে দিয়েছি। এরপর রানীদেব রয় আহত নিহত এই কথা শুনে দুর্জয় কান্নায় ভেঙে পড়ে। ওদিকে পুন্দ্রবিন্যাস দেহকে বলে ছোট বৌদি আর নেই। এই কথা শুনে দেবতারকে বলে তোমরা বাজে কথা বলেছ, আমি বিশ্বাস করি না। এই বলে কান্নাকাটি করতে থাকে। এদিকে মিডিয়া আনিশাকে বলে আপনার কি মনে হয় রানীদেব রায়কে মার্ডার করা হয়েছে? আনিশা মিডিয়াদের বলে রানীদেব রয় খুব ভালো একজন ডক্টর, অন্তত ওর এখানে কোনো শত্রু থাকতে পারে না। এটা একটা অ্যাক্সিডেন্ট, এটা নিয়ে মুখরোচক কোনো খবর বানাবেন না। মিডিয়া মাননীয় চেয়ারম্যান দুর্জয় সেনগুপ্তর সাথে এই ব্যাপারে কথা বলতে চাইলে আনিশা বলে ওনার মনের অবস্থা ভালো নেই, আপনারা প্লিজ দেখা না। এই বলে কেবিনের সেই দুর্যোগে বলে কিছু তো বলো, এরকম গুম হয়ে থাকিস না। ধোনির কথা ভেবে নর্মাল, বর্তমানেই ওর মায়ের অভাব, আমি আর তুই ওকে বুঝতে দিব না, আমরা থাকবো সাথে। এই ছিল আগামীকালের আপডেট। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।